এক হাটের গরু অন্য হাটে চলে না দেয়। তো সেটির জন্য পুলিশের পক্ষ থেকে যে তৎপরতাটি দীর্ঘদিন যাবৎ চলে আসছে, সেটি আমি মনে করি যে পুলিশের তৎপরতা থাকলে ব্যবসায়ী যারা আছেন তারা কি করতে পারেন। বিশেষ করে এখানে তো সেই চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী এখানে নাই, যশোরের ব্যবসায়ী এখানে নেই, তারা সেখান থেকে নিয়ে আসবে না। তো আমার যতটুকু ধারণা, আপনারা যারা এখানে হাটের মালিক আছেন তারা আপনারা নির্ধারণ করেন যে আমরা ওই ওখান থেকে আমরা এতগুলো আমাদের মানে গরুর গাড়ি আসতেছে, গরু বোঝাই গাড়ি আসতেছে বা ছাগল বোঝাই গাড়ি বা অন্য কোনো বোঝাই গাড়ি আসতেছে। তো সেটি তো আমার মনে হয় আপনাদের জানা থাকে যে কোথেকে আসতেছে। হ্যাঁ, তো আমাদের রাইট, হ্যাঁ সেটা আমরা আপনারা তাদের বলবেন যে লিখে নিয়ে আসবেন এখানে বড় করে গাবতলী গরুর হাট, এই কথা গরুর হাটের গরু এইটা আপনি লেখা থাকলো, আপনার বসিলা গরুর হাটের লেখা থাকলে আপনার সুবিধা, এবং আপনার ওই গাড়িতে আপনারা আপনাদের নাম্বার দিবেন, ট্রিপল লাইন তো আছেই। তারপরেও যদি ঢাকা মেট্রোপলিটন এলাকার ভিতরে বা এটির আপনার প্রবেশমুখী কোনো কিছু হয়, সেটির জন্য আমাদের সমস্যা পাবেন। মানে এখানে বিএমপিতে তো পুলিশ বেশি, রাস্তায় একটু সমস্যা হতে পারে, সেটি আমাদের হাইওয়ে পুলিশ মনে করি যে যথাযথভাবে তারা লক্ষ্য রাখবে এখানে। তবে আমি আবারও আপনাদের বলছি যে আপনারা তাদেরকে অ্যালার্ট করেন যে তারা যেন অবশ্যই একটা সাইনবোর্ড সহ একটা ব্যানার সহ যেন তারা আসে, তাহলে সুবিধা হবে। এবং আমাদের পুলিশের প্রতি অনুরোধ রইল, নির্দেশ রইল, তারা যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটি করে, কোনো অবস্থাতেই যেন সেটিকে মানে মেনে নেওয়া না হয়। পুলিশ এ ধরনের যেখানে পাবে সেখানেই তাদের ব্যবস্থা গ্রহণ করে। এবং গত বছর মামলা হয়েছিল, আমরা এবারেও কিন্তু যদি এরকম করে আমরা এক ধরনের ছিনতাই মামলা দিয়ে দেবো, ইয়া নিয়ে যাবে। আমার নির্দেশ হলো যেরকম হয়ে থাকে তাহলে ধরে ছিনতাই মামলা, না কোনো ছিনতাই হচ্ছে, তো এটা কিন্তু আমরা বলে দেবো এবং সেটা আমরা মিডিয়াতেও বলবো যদি এরকম কোনো কিছু করা হয়ে থাকে। এবং পুলিশ সব জায়গায় 100% কড়াকড়ি থাকে। ঢাকার ভিতরে যারা কাজ করবেন হাট কেন্দ্রিক, তাদের কাছে অনুরোধ যেন আমাদের সমন্বয়টা ভালো থাকে। বিশেষ করে আমাদের জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট থাকবে, সিটি কর্পোরেশনের থেকে ম্যাজিস্ট্রেট থাকে, তারপরে আমাদের পুলিশের, তো তাদের ভিতরে এক একজন এক এক দিক এটি না থাকে, এটির জন্য একটা যেন সমন্বয় থাকে। এবং আমি অনুরোধ করবো যে প্রত্যেকটি হাটে 19টি হাটের জন্য যেন 19টি সমন্বয় সভা হয় আমাদের ওসি সাহেব, ডিসি সাহেব যারা আছেন ট্রাফিকের সবাইকে নিয়ে। হ্যাঁ, সেই 19টি সভা হবে এবং তারা এখানে যারা পরিচালনায় থাকবেন তারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ করে তারপরে সেখানে পুলিশের একজন প্রতিনিধি, সিটি কর্পোরেশনের একজন প্রতিনিধি, জেলা ম্যাজিস্ট্রেসির একজন প্রতিনিধি, ভোক্তা অধিকারের একজন প্রতিনিধি, হাট যারা পরিচালনা করেন অর্থাৎ ইজারাদার তাদের প্রতিনিধি, এরকম থাকলে যে কোনো সময় যে কোনো সমস্যাটা এখানে উঠে আসতে পারে। এবং এর সাথে সাথে আপনারা বড় করে যে আমাদের অ্যাকশন কমিশনার বলেছেন যে ফোনের নাম্বার যে লটকানো, বড় বড় করে লটকানো, এবং এখানে স্থানীয় যে পুলিশ তাদের আপনি লটকাবেন। বড় হাট হইলে দরকার হয় আপনি 10 জায়গায় 20 জায়গায় লটকান, বড় বড় করে, অসুবিধা নেই। হ্যাঁ, তাদের সবার মনে থাকে, মুখস্থ থাকে। এবং যারা ইজারাদার তাদের কাছে যেন এখানে স্থানীয় ওসির নাম্বার এবং অন্যান্য অফিসারের নাম্বার যেন এন্ট্রি করা থাকে তাদের এখানে, সেটি আপনারা করবেন। আর এই সমন্বয় সবাই যা আছে প্রত্যেককে নিয়ে, এবং সবার ফোকাল পয়েন্টের নাম্বার থাকবে, ফোকাল পয়েন্টের নাম্বার নিয়ে যাতে সবটা এটা আমাদের মাঝে সবচেয়ে গরু ক্রয় বিক্রয়, ছাগল ক্রয় বিক্রয় আমাদের এডিও যেমন দরকার, এর পাশাপাশি যারা আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন সেটি আমাদের কাছে কিন্তু একটু কম গুরুত্বপূর্ণ নয়। রাস্তাটা ঠিক সঠিকভাবে থাকে এবং গরুর হাটের জন্য যাতে মানুষের যাতায়াত কোনো বিঘ্ন না ঘটে সেজন্য তারা লক্ষ্য রাখবেন। বলা হয়েছে চৌহদ্দির কথা, এই চৌহদ্দিটাও আপনার যে সমন্বয় সভা করবেন সেখানে, যেহেতু আমিও এইবার বিজ্ঞাপন দেখেছি এরকম সংলগ্ন এলাকায় এসব বলা আছে, তো চৌহদ্দিটা আমরা সমন্বয় সভায় তারা বসবেন। 19টা হাটের জন্য 19 যে কমিটি, সেটি আপনারা চৌহদ্দি তৈরি করে আপনারা যারা ইজারাদাররা এখানে আছেন তারা ওখানে একবারে ব্যারিকেড টাইপের কোনো কিছু একটা দিয়ে দেবেন, যাতে আপনার রাস্তায় মানুষের চলাচলে বিঘ্ন না ঘটে। এবং সেটির জন্য কিন্তু আইন আছে, চলাচলে বিঘ্ন যদি ঘটে সেটির জন্য আইন আছে। আমি পুলিশকে বলবো যদি সেটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা তখন কষ্ট পাবেন। আমি বলবো কিন্তু যথাযথ ব্যবস্থা নিতে। যেখানে হাট নয় সেখানে যাতে হাট না বসে, সেটির জন্য যারা ব্যবসায়ী আছেন তারা এবং তার সাথে সাথে আমাদের পুলিশের সদস্য তারা অ্যালার্ট থাকবেন। আর নৌ পুলিশের বিষয়ে একটি আসছে যে ট্রলার ওভারলোডেড না হয়, আবার ট্রলারে বিশেষ করে ওখান থেকে আপনার বিভিন্ন হাটে গরু জোর করে থামানো হয়, সেটির বিষয়ে আমি অ্যালার্ট থাকার জন্য বলছি। এবং সাথে সাথে তাদের এটিও অনুরোধ করছি যে নিকটবর্তী যে তীরের যে থানাটি আছে তাদের সাথে যেন আমাদের যোগাযোগ রাখেন। আমাদের নৌটহল যারা করবেন নৌ পুলিশের
যাতে তারা প্রয়োজনে যদি তারা কেউ এর ধরনের কোনো কিছু করে পালিয়ে যেতে চায় তাহলে তো তারা ফিরে ফিরতে হবে, যাতে সেখানে তাকে আটকানো যায়। সেদিক থেকে সবসময় আপনি তাদের সাথে যোগাযোগ রাখবেন এবং আমাদের যারা আছেন তাদেরকে আমি নির্দেশ দিচ্ছি, ডিএমপি যারা আছেন তারা যেন তাদের সাথে পুলিশের সাথে সমন্বয় করে কাজ করে। জাল নোটের বিষয়ে বলা হয়েছে, আমাদের এখানে বাংলাদেশ ব্যাংকের অফিসার তিনি বলেছেন তাকেও আমাদের পুলিশের যারা আছে তারা সহযোগিতা করবেন। এছাড়া আমার আরেকটি হয়ে থাকে সাধারণত অর্গান পার্টি এবং মলম পার্টি, এইগুলো বিষয় থাকে, এগুলো আমাদের ডিবিট পার্টি অ্যালার্ট থাকবে, কোথাও কেউ কিছু জানালে সেটি। এবং গরুর ব্যবসায়ীরা অনেকে আছেন যে ওই ব্যাংকের সুযোগ সুবিধা এটা না নিয়ে তারা ঠিকই নিজের কাছে টাকা নিয়ে বাড়ির দিকে রওনা দেন এবং কিছুদের গিয়ে এই ঘটনা ঘটে বা কত ধরনের। এটা যারা আপনারা ইজারাদার আছেন তারা আশা করি যে তাদের সবাইকে আপনার ব্যবসায়ীদের আপনারা সচেতন করবেন, সতর্ক করবেন, মাইকিং করবেন, প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেবেন। এবং এইসব কথা বলার সময় আপনি যদি বলেন যে হ্যাঁ পুলিশের ক্যাম্প থেকে, আমাদের তো প্রত্যেক হাটে একটা ক্যাম্প থাকে, তো সেই ক্যাম্পের থেকে যদি আপনারা, আমরা সবসময় একেবারে, আমাদের তো জানেন যে 24 ঘন্টা পুলিশ থাকে।